Subhanallah walhamdulillah la ilaha illallah Allahu akbar। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে বাসায় চলে আসলাম। আজকে আমার মেয়ের জন্মদিন, তো ওর বান্ধবীদের দাওয়াত দিয়েছি। আজকে ওর জন্মদিনে মোরগ পোলাও রান্না করব। একটা বোলে 1 কাপ টক দই দিয়েছি। এখন 2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মিক্স করে নিব টক দইটা মশলার সাথে। তারপর আমি চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি। আমি একটা মোরগকে 4 পিস করেছি, এখানে 4টা মোরগ আছে। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিব চিকেনের সাথে টক দইয়ের মিশ্রণটা। একটুখানি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। এই চিকেনটাকে আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করব। এখানে কাজু আর কাঠবাদাম নিয়েছি। কাঠবাদামের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে। তারপর এখানে কিছুটা জয়ত্রী আর কিছুটা জায়ফল নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ বেরেস্তা নিচ্ছি। এই সবগুলো উপকরণ আমি ব্লেন্ড করব। পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলটাই নিয়েছি। তারপরে এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিলাম। একটু সময় ভাজার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর এখানে বাদামের মিশ্রণটা দিয়ে দিলাম। ব্লেন্ডারে জগ ধুয়ে পানি দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে এসেছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা একটু সময় কষানোর পরে এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখানে বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, কয়েকটা ভেঙে দিলাম। তারপর এখানে সেদ্ধ করা ডিম দিয়ে দিচ্ছি। এখানে 12টা ডিম আছে। রান্নাটা প্রায় হয়ে গেছে, নামানোর আগে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। তারপর ঘি দিয়ে দিব, নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি এখন বাচ্চাদেরকে আনতে যাব স্কুল থেকে, এসে তারপরে পোলাও রান্না করব। কালকে মেয়ে কেক অর্ডার করেছিল, এখন নিতে আসলাম। বাচ্চাদেরকে নিয়ে কেক নিয়ে তারপরে বাসায় যাব। এই তো বাসায় চলে এসেছি। বাসায় এসে পোলাও বসিয়ে দিলাম। একটা বড় হাঁড়ি বসিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। এখন শাহি জিরা দিয়ে দিলাম।
তারপর পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিলাম। এখানে 2.5 কেজি চাল আছে। তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। চালটাকে আমি খুব ভালোভাবে ভাজবো। চালটা ভাজা হয়ে গেছে। এখন আমি পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা আমি কম পরিমাণেই দিব, কারণ এটা হচ্ছে নতুন পোলাওয়ের চাল, এজন্য। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর গুঁড়া দুধ দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন আমি কিন্তু এখন ঢেকে দেইনি। আমি পানিটা আরেকটু শুকিয়ে তারপর ঢেকে দিব। কয়েকটা আলু বোখারা দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম হিটে ঢেকে রাখবো। আমি যে চিকেন রান্না করে রেখেছিলাম সেখান থেকে চিকেনগুলো সব উঠিয়ে রেখেছি। এখন ঝোলটা এখানে দিয়ে দিব। এখান থেকে কিছুটা পোলাও উঠিয়ে নিচ্ছি। তারপর সবগুলো চিকেন সাজিয়ে দিব। তারপর সেই তুলে রাখা পোলাওগুলো দিয়ে দিচ্ছি। তারপর উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর ঘি দিয়ে দিব। তারপর দমে রাখবো 10 মিনিট। এই তো তৈরি হয়ে গেছে মজাদার মোরগ পোলাও। আমার মেয়ের বান্ধবীরা সবাই চলে এসেছে। তো এখন সবাইকে খাবার দিয়ে দিচ্ছি। ওরা 10 জন আসবে। এখন 9 জন এসেছে আর একজন পরে আসবে। সবাইকে খাবার দিয়ে এখন আমরা খেতে বসেছি। আলহামদুলিল্লাহ, খাবারটা অনেক ভালো হয়েছে। বিকালবেলা তারা সব বান্ধবীরা মিলে ঘুরতে গিয়েছে। তো ওরা ওদের মতো এনজয় করছে। আমি বেশি ওদের কাছে যাচ্ছি না বা ভিডিও করছি না। ওরা ওদের মতোই থাকুক। তো সন্ধ্যার পরে এখন কেক কাটবে আমার মেয়ে। আমার মেয়ে এসএসসি পরীক্ষা দিবে এই বছরই। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যেন ভালো পরীক্ষা দিতে পারে আর মানুষের মতো মানুষ হতে পারে। জন্মদিন আসলে কিছু না, ওর সব বান্ধবীরা একত্রিত হয়ে আনন্দ করেছে, এটাই অনেক কিছু। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।